প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং বিদেশগামী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। তো সরকারিভাবে আপনার বিদেশ যাওয়ার বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করি। তারা ধারাবাহিকতায় আজকে পুরুষ কর্মী নিয়োগের যে সরাসরি সাক্ষাৎকারে তারা যে বিজ্ঞপ্তিটা দিয়েছে, তো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয় অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL এর মাধ্যমে যেটা ফুজিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল চাকরি এবং সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা কিন্তু আমাদের ওয়ালেটে পেয়ে যাবেন। তো এখানে দেখেন অনেক ধরনের ভিডিও আছে। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আপনারা দেখেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্থাপিত সালে BOSL এর অফিসিয়াল প্যাড। BOSL এর মাধ্যমে ফিজিতে নিয়োগ। তো BOSL এর কোনো সাব এজেন্ট নেই। আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন এবং কর্মী নির্বাচনে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে গ্রহণ করে। এখন কয়েকজন আমাকে ইয়াতে কমেন্ট করতেছেন যে আপনার কি করব, এটা কোথায় অফিস যোগাযোগ করব। এটা হচ্ছে একটা সরকারি অফিস। আপনারা জানেন যে আমরা শুধু এগুলো করে থাকি, প্রচার করে থাকি। আমরা কিন্তু এখানে চাকরি দেওয়া বা করা কোনো কিছু না। আপনাকে সরকারি তাদের ওয়েবসাইটে আবেদন করতে হবে, আবেদনের মাধ্যমে ইন্টারভিউ টিকতে হবে, তারপরে কিন্তু সব কিছু আসবে। তো এটা হচ্ছে কি তারা তাদের স্মারক নাম্বার 13 তারিখে তারা পোস্ট করছে। তো আপনারা দেখতে BOSL এর মাধ্যমে ফুজিতে নিম্নলিখিত পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখেন বেকার অর্থ কি, বেকার বা একটু দেখি এই পদটা কি চাইছে তারা। Baker. বেকার আমরা ট্রান্সলেটে ঢুকে দেখি এটা ইয়াটা কি, পোস্টটা কি। তো এর এখানে কিন্তু আপনাকে টিকতে হবে, না টিকলে কিন্তু আপনার হবে না। যেটা করতেছেন, আমরা অনেকভাবে পোস্ট করে। এখন আন্তাজে আমি কি উত্তরটা দিব বলেন? অনেকজন এইভাবেই বলে আর কি, যে কোথায় যোগাযোগ করবো আপনাদের অফিসে, এটা সেটা। আচ্ছা যাই হোক, আমি একটু বিজ্ঞপ্তিটা চলে যাই, পরে আপনি দেখতেছি। তো বেকার যে 10 জন, হ্যাঁ, বেতন হচ্ছে 15 থেকে 17,000 টাকা, 17,000 ফুজি ডলার প্রতি বছর আর কি, ফুজি ডলার। তো অভিজ্ঞতা তারা দিয়েছে আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে পদগুলো আছে এগুলোতে আপনাকে করতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 40, সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা ডিউটি। তারপর আছে সেলস ইঞ্জিনিয়ার বিল্ডিং ম্যাটেরিয়ালস হার্ডওয়্যার, এটা হচ্ছে একজন নিবে 18 থেকে 20,000 টাকা ফিজিয়ান ডলার প্রতি বছর। সফটওয়্যার প্রোগ্রামার, ওয়েব অ্যান্ড অ্যাপস ডেভেলপার 2 জন। তারপরে AC অ্যান্ড ফ্রিজ টেকনিশিয়ান 2 জন। হ্যাঁ, এটা হচ্ছে আবার ঘন্টা, এটা দিচ্ছে $5 থেকে $6 ফুজি ডলার প্রতি ঘন্টা। তারপর আছে গিয়া বেচার ম্যাট কাটার 2 জন, এই যে ঘন্টা প্রতি ঘন্টা 5.5 থেকে 6.6। ক্যাবিনেট মেকার 2 জন। তারপরে IT টেকনিশিয়ান অর্থাৎ CCTV ইনস্টলেশন যেটা আছে, CCTVর জন্য 2 জন। ইয়াগুলো আছে। তারপর অটোমোবাইল ইলেকট্রনিক্স লাইট ভেহিক্যাল গাড়ি অর্থাৎ মাইক্রোবাসের জন্য, অটোমোবাইল প্যানেল ভেটার লাইট অর্থাৎ আপনার প্যানেলের যে কাজগুলো আছে এগুলো আপনার মাইক্রোর জন্য, সেগুলা 4 জন। তারপর অটোমোবাইল মেকানিক হচ্ছে কি আপনার লাইটের জন্য 3 জন। তারপর আছে গিয়ে স্প্রে পেন্টার লাইট ভেহিক্যাল অর্থাৎ আপনাকে আপনার মাইক্রো গাড়িতে পেন্টিং করার জন্য 2 জন। তো মোটামুটি যে এখানে এগুলো দিয়েছে, তো এই পদগুলোতে আপনাকে আবেদন করতে হবে। আপনার যে সংশ্লিষ্ট কাজে থাকে, তো সরকারির মাধ্যমে আপনারা কিন্তু এগুলো যাইতে পারবেন। তো এখানে তারা লিখে দিয়েছে ফুজি ডলার সমান আনুমানিক 50 টাকা। ওই দেশের 1 টাকা সমান আমাদের দেশে 1 টাকা 50 টাকা সমান তারা দিয়েছে। তো চাকরির শর্ত বলে দিয়েছে,
ফিজি গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা পারদর্শী হতে হবে। চাকরির চুক্তি 3 বছর, যা নবায়নযোগ্য। কাজের সময় বিশেষ কাজের সময় ক্ষেত্র বিশেষে প্রতি সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা। প্রয়োজনে আসবাবপত্র থাকা ও কর্মস্থল যাতায়াত ব্যবস্থা নিয়োগকারী বহন করবে। প্রাথমিক চিকিৎসা কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজে করতে হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মী বহন করতে হবে। সম্ভবত বিমান ভাড়া 2,20,000 টাকা এনে লিখে দিয়েছে, 2,20,000 থেকে 2,30,000 টাকা বিমান ভাড়া। চাকরি শেষে দেশে ফেরত আসার সময় বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। অন্যান্য শর্তাবলী ফিজির যে আছে নিয়ম অনুযায়ী যে তাদের প্রযোজ্য আছে সেটা, তো তারা এখানে দিয়েছে অন্যান্য তথ্যাবলী 2য় পেজে। তো নির্বাচিত প্রার্থীদের বইয়ের চলে নির্ধারিত সার্ভিস চার্জ, নিয়োগ প্রসেসিং, প্রাক বহির্গমন কার্যক্রম 44,850 টাকা, 44,850 টাকা। ফিজি ইমিগ্রেশন ফি 25,000 টাকা। মেডিকেল বাবদ 2,000 টাকা, টাকা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীগণের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্তর, অভিজ্ঞতা সনদ, পাসপোর্ট সাইজের পাসপোর্টের রঙিন ফটোকপি এবং অন্যান্য তথ্যপূর্বক বইয়ের সেলের প্রদত্ত লিঙ্কে আগামী আপনাকে কত তারিখে আপনাকে কি করতে হবে, আবেদন করতে হবে। 22 তারিখের মধ্যে আপনাকে এই যে আগামী 22 তারিখের মধ্যে তাদের যে লিঙ্ক আছে ওই লিঙ্কে দাখিল করে বিশেষ অনুরোধ করে চূড়ান্তভাবে নিয়োজিত স্বচ্ছ ডেটের উপর RPL উত্তীর্ণ সনদ কন্ট্রাক্ট ইস্যুতে আবশ্যক। প্রত্যেক কন্ট্রাক্ট সহ অন্যান্য কাগজপত্র, ভিসা ও ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী এর কর্তৃক দাখিলের পর প্রার্থী ফিজি গমনের অনিয়মিত প্রকাশ করলে বইয়ের দাখিলকৃত পে অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। প্রয়োজনে প্রবাস বন্ধু করলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারেন। আপনারা এই লিঙ্কে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো না, আপনারা সেখান থেকে লিঙ্ক করে নেবেন যদি আপনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে হন, মানে আপনি যদি প্রাপ্য হন। তো BTMA কারিগরি প্রশিক্ষণ হতে BTMA পরিচালিত কারিগরি প্রশিক্ষণ হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারী অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বইয়ের ছেলে কোনো প্রকার ফি প্রদান করা লাগে না বা সার্ভিস চার্জ ব্যাংকের সব কিছুই আপনার ব্যাংকে প্রদান করা। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ হতে প্রত্যাশাগতভাবে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তাদের অফিসিয়াল প্যাড, তাদের ঠিকানা। তো এটা ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, এই বিজ্ঞপ্তিটা ছিল সরকারিভাবে। আপনার এই যে 11টা ক্যাটাগরিতে 11টা পদে তারা এই অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। এখানে তাদের বেতন ভাতাগুলো আছে। তো সরকারিভাবে আপনাকে এখানে তো বিমান ভাড়া কিন্তু আপনাকে প্রথম দিয়ে দিতে হবে, পরে তারা আবার আসার সময় দিয়ে দিবে, তারা উল্লেখ করে দিয়েছে। এবং সরকারিকে আপনাকে যে টাকা দিতে হবে সেটা হচ্ছে কি এই যে 44,000 টাকা, 20,000 টাকা ইমিগ্রেশন ফ্রি, 25,000 টাকা ইমিগ্রেশন ফ্রি ও 2,000 টাকা। এর বাইরে আর কোনো টাকা নাই। আর অন্যান্য মেডিকেল কিছু টাকা হয়তো লাগবে, এগুলো তারা কাছে। এটা কিন্তু আপনার সরকারিভাবে যাইতে হয়। তো এটার জন্য আপনি এই লিঙ্কে আপনারা সেখানে যেয়ে আবেদন, যদি আপনি পরিচিত বা আপনি যদি এই যে তারা যেই ইয়াগুলো চেয়েছে, শর্তগুলি চেয়েছে, সেই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন বা আপনি মনে করেন, তাহলে আপনি ওই ঠিকানায় যেয়ে আপনার 22 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার পরে তারা সিলেকশন করে আপনাকে জানাবে এবং তারা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ টিকলে তারপরে আপনার সব কিছু কনফার্ম হওয়ার পর আপনাকে টাকা জমা দিতে হবে, এটাই তারা উল্লেখ করে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি এই সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব